জনপ্রিয় এসব ইউটিউবারদের সিক্রেট বিজনেস সম্পর্কে হয়তোবা আপনার জানা নেই। আর কে সেই ইউটিউবার যার পণ্য বাজারে আসতে না আসতেই সেই পণ্যের জন্যই তাকে জেলে যেতে হয়, আর কিভাবে টেকনো গেমারের এই পণ্য যে কোনো জনপ্রিয় ব্র্যান্ডকে ছাড়িয়ে যাবে। বন্ধুরা, আজ আপনারা জানবেন এমন কিছু জনপ্রিয় ইউটিউবারদের বিজনেস লাইফ সম্পর্কে, যাদের মধ্যে কেউ হয়েছে সফল আবার কেউ বা বিফল। যেখানে আপনার পছন্দের অনেক ইউটিউবাররাই রয়েছে, সেহেতু ভিডিওটির কোনো অংশ মিস না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন লেটস ভিডিও স্টার্ট করা যাক। নাম্বার 1, সালমান মুক্তাদির, যাকে অনেকেই প্লে বয় হিসেবে জানে, তবে জুলাই অভ্যুত্থানের পর থেকে তাকে এখন সবাই একজন সুপার হিরো হিসেবে জানে। সালমান মুক্তাদির 2014 সালে তার ইউটিউব যাত্রা শুরু করে, যেখানে সে ফানি ভিডিও, ব্লগ এবং গান আপলোড করত এবং তার ভিডিওগুলো খুব দ্রুতই মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। এরপর থেকে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা অনেক বাড়তে থাকে, কারণ তার কন্টেন্টের নতুনত্ব ছিল এবং তিনি খুব সাবলীলভাবে তরুণদের ভাবনা ও জীবনযাত্রা তুলে ধরতেন। সালমান মুক্তাদি তার ইউটিউব চ্যানেল দিয়ে জনপ্রিয়তা পাওয়ার পর 2018 সালের অক্টোবর মাসে গুজবাম নামে তার নিজস্ব একটি পোশাক ব্র্যান্ড চালু করেন। এটি ছিল মূলত একটি অনলাইন ভিত্তিক ব্যবসা, যেখানে তিনি স্ট্রিট স্টাইল এবং ট্রেন্ডি পোশাক বিক্রি করতেন। তার এই ব্র্যান্ডটি দ্রুত সফল হয়, যার পিছনে ছিল তার বিশাল ফ্যান বেস, যা তাকে তার পণ্যের প্রচার করতে সাহায্য করে। তার অনুসারীরা তার ভিডিওগুলোর মতোই তার পণ্যকেও গ্রহণ করে। এছাড়াও গুজবামের পোশাকগুলোতে এমন ডিজাইন ছিল যা তরুণদের রুচির সঙ্গে মানানসই ছিল, যা তাকে প্রচলিত ফ্যাশন ব্র্যান্ডগুলো থেকেও অনেক আলাদা করে তোলে। গুজবাম ব্র্যান্ডটি তার ইউটিউব চ্যানেলের সাফল্যের মতোই ব্যাপক সাড়া ফেলে এবং এটি প্রমাণ করে যে সালমান শুধু একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরই নন, বরং একজন বুদ্ধিমান ব্যবসায়ীও। নাম্বার 2, টেকনো গেমার, যে কিনা ইন্ডিয়ার একজন জনপ্রিয় গেমিং ইউটিউবার। বর্তমানে তার চ্যানেলের নাম আর লোগো কোনো ব্র্যান্ডের থেকে কম জনপ্রিয় না। টেকনো গেমার্স এর লোগোটা ব্ল্যাক আর গোল্ড কালারের হেক্সাগন আকৃতিতে, যার মধ্যে স্টাইলিশ ভাবে টি আর জি লেখা, আর উজ্জ্বল এই লোগোকে ঘিরে অনেক মার্চেন্ডাইজ ডিজাইন করেছে, যেমন টি শার্ট, হুডি, ক্যাপ, ফোনের ব্যাক কভার আর স্টিকার। এই মার্চেন্ডাইজ গুলো প্রায়শই লিমিটেড এডিশনের হয়ে থাকে, যা তারা তাদের মাইলস্টোন অথবা স্পেশাল ইভেন্টের জন্য লঞ্চ করে। এগুলো বেশিরভাগই ইউটিউব অথবা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে প্রমোট করা হয়, যদিও বা তার কোনো ব্র্যান্ড ওয়েবসাইট বা লার্জ স্কেলের ব্র্যান্ড নেই। তবে তার ফ্যানদের জন্য এটা এক ধরনের টেকনো গেমার্স কমিউনিটির আইকন। নাম্বার 3, ইফতেখার রাফসান, যাকে সবাই রাফসানদা ছোট ভাই নামে জানে, যে কিনা বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার ও ফুড ব্লগার। সে মূলত ফুড রিভিউ, ট্রাভেল ও চ্যালেঞ্জ ভিডিওর মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান এবং ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। প্রায় 2019 সালে তিনি নিজের ক্লোথিং ব্র্যান্ড জাস্টিস চালু করেন, যেখানে টি শার্ট সহ বিভিন্ন পোশাক বিক্রি হতো। প্রথম লঞ্চে বিক্রি তেমন ভালো না হলেও ব্র্যান্ডটি অনলাইন ফ্যাশন প্রেমীদের মধ্যে কিছুটা পরিচিতি লাভ করে। এরপর 7 ডিসেম্বর 2023 সালে তিনি ব্লু নামে একটি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাজারে আনে। তবে বিএসটিআই অনুমোদন না থাকায় এবং অস্বাস্থ্যকর উৎপাদন প্রক্রিয়ার অভিযোগে 2024 সালে তাকে জরিমানা, মামলা ও গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হতে হয়। পরে অবশ্য তিনি জামিন পান। তবে বর্তমানে তার ইউটিউব চ্যানেল সক্রিয় থাকলেও জাস্টিস ও ব্লু এর কার্যক্রম সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি। নাম্বার 3, ফ্যাক্সমাইন। ফ্যাক্সমাইনের ফাউন্ডার মুস্তাফা তার নিজের ক্লোথিং ব্র্যান্ড লঞ্চ করেছিল, যার নাম হলো ফ্যালকন ক্লোথিং। এই ব্র্যান্ড শুধুমাত্র ফ্যাশন নয়, বরং ব্যক্তিত্ব আর এক্সপ্রেশনের উপরও জোর দেয়। ফ্যালকন মানে এমন একটা পাখি যেটা ফ্রিডম, স্পিড আর ইউনিকনেসের প্রতিনিধিত্ব করে, আর সেই ভাই ব্র্যান্ডেই দেখা যায়। মুস্তাফার বক্তব্য, ফ্যালকন ক্লোথিং তৈরি করা হয়েছে তাদের জন্য যারা কোয়ালিটি নিয়ে কোনো আপোষ করে না, আর যারা তাদের কাপড়ের মাধ্যমে তাদের ফ্যাশন আর ভ্যালুগুলো দেখতে চায়। এই ব্র্যান্ডের মূলনীতি হলো টাইমলেস আর আরামদায়ক ফ্যাশন দেওয়া, মানে এমন এক কাপড় যা ট্রেন্ডি এবং দীর্ঘদিন রিলেভেন্ট থাকে। ব্র্যান্ড শুরুর দিন থেকে এটা অনেকের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে, বিশেষ করে তাদের যারা মিনিমাল কিন্তু এক্সপ্রেসিভ ফ্যাশন পছন্দ করে। এগুলোর প্রতিটা পিস খুব যত্ন করে ডিজাইন করা হয়, যাতে পরিধানকারীর পার্সোনালিটি আর কমফোর্ট দুটোই ফুটে ওঠে। নাম্বার 4, অন্তিক মাহমুদ, বাংলাদেশের একজন স্বকীয় ভঙ্গির গল্পকার, ইউটিউবার এবং কার্টুনিস্ট। তিনি তার চ্যানেল অন্তিক মাহমুদের জীবনের ছোটখাটো ঘটনা, হাস্যরস ও বাস্তবতার মিশ্রণকে অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে তুলে ধরে দর্শকদের মুগ্ধ করে থাকেন। তার ভিডিওগুলো মূলত কার্টুন ব্লগ হিসেবে পরিচিত, যেখানে অন্তিক নিজেই অ্যানিমেটেড চরিত্র হয়ে গল্প বলে। এই অনন্য ভঙ্গির কারণে তার চ্যানেল দর্শকদের মধ্যে খুব দ্রুতই জনপ্রিয়তা পেয়ে যায়। অন্তিকের ইউটিউব যাত্রা শুরু হয় 2007 সালের শেষ ভাগে। সেই সময় তিনি ফেসবুকে কমিক পোস্টের মাধ্যমে তার গল্প বলার হাতে খড়ি পান। পরে 10 মিনিট স্কুলে কাজ করার সুযোগ পেয়ে তিনি অ্যানিমেশনের জগতে প্রবেশ করেন। তার সহজ সরল কিন্তু আকর্ষণীয় ভঙ্গি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। বর্তমানে তার চ্যানেলে প্রায় 460-এর অধিক ভিডিও রয়েছে এবং তার বেশিরভাগ ভিডিওর ভিউই লাখের উপরে রয়েছে। এই জনপ্রিয়তা শুধুমাত্র ইউটিউবে সীমাবদ্ধ নয়, অন্তিক তার সৃষ্টিকর্মকে আরো বিস্তৃত করেছেন মার্চেন্ডাইজ এবং বই প্রকাশের মাধ্যমে। তিনি নিজের ওয়েবসাইট এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শক
ও পাঠকদের জন্য বিভিন্ন ধরনের মার্চেন্ডাইজ সরবরাহ করেন। এই মার্চেন্ডাইজ গুলোর মধ্যে রয়েছে কাস্টম টি শার্ট, ব্যাগ, কমিক্স এবং অন্যান্য কল্পনা প্রসূত পণ্য। বাংলাদেশের দারাজ এবং ভারতে বুকস অফ বেঙ্গলের মতো সাইটগুলোতেও এগুলো পাওয়া যায়। অন্তিক মাহমুদের বইগুলো বেশ জনপ্রিয়। তার লেখা কমিক বই এবং গল্পের সংকলন যেমন ভাল লাগে না, চল, নোমান সিরিজ, প্যারাহেন, 250 এবং 3 পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এই বইগুলো অনলাইনে খুব সহজেই পাওয়া যায়। ই বইঘর, ওয়াফি লাইফ, বইফেরি, বুক হাউস এবং বাতিঘরের মতো সাইটে পাঠকরা এগুলো খুব সহজেই অর্ডার করতে পারেন। বইগুলো সাধারণত 50 থেকে 800 টাকার মধ্যেই পাওয়া যায় এবং অনেক সময় ডিসকাউন্টও দেওয়া হয়। সার্বিকভাবে বলা যায় অন্তিক মাহমুদ একজন সৃজনশীল শিল্পী, যিনি অ্যানিমেশন, গল্পকথন এবং বইয়ের মাধ্যমে দর্শক ও পাঠকদের সঙ্গে সংযোগ তৈরি করেছেন। তার ভিডিও, বই এবং মার্চেন্ডাইজ সবকিছুই তার স্বকীয় ভঙ্গি এবং সৃষ্টিশীলতার পরিচয়। তার কাজ যেমন দর্শক ও পাঠকদের আনন্দ দেয়, একই সাথে আমাদেরকেও এটা মনে করিয়ে দেয় যে ছোট গল্পের মধ্যেও কত বড় আনন্দ লুকিয়ে থাকতে পারে। নাম্বার 5, রাকিব হোসেন, যে কিনা বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে একজন। সে তার ফানি কন্টেন্ট যেমন চ্যালেঞ্জ ভিডিও, ট্রাভেল ভিডিও এবং বিভিন্ন ফানি শর্টস দিয়ে লোকেদের এন্টারটেইন করে থাকে। তবে বর্তমানে সে শুধুমাত্র একজন ইউটিউবার নয়, বরং একজন ব্যবসায়ীও। এই কিছুদিন আগে অর্থাৎ মে মাসের 9 তারিখে সে তার ড্রিম প্রজেক্ট টিআরএচ শপ ওপেন করে, যেটি কিনা যমুনা ফিউচার পার্কের লেভেল 1 জোন সিতে অবস্থিত। সেখানে পোশাকের এক দারুণ সম্ভার রয়েছে, যা গ্রাহকদের রুচি এবং স্টাইলের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এখানে প্রধানত মেয়েদের জন্য বিভিন্ন ধরনের রেডি টু ওয়্যার পোশাক পাওয়া যায়। এই শপটির অন্যতম আকর্ষণ হলো প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি স্টাইল 2 পিস সেট। এই পোশাকগুলো সিফন ফেব্রিক দিয়ে তৈরি, যা পরতে আরামদায়ক এবং দেখতেও অনেকটা আকর্ষণীয়। এই সেটে শার্ট এবং সালোয়ার অন্তর্ভুক্ত, যা পার্টি বা যে কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য উপযুক্ত। এছাড়া এই শপে বিভিন্ন ডিজাইনের শার্টও পাওয়া যায়। এই শার্টগুলো আধুনিক এবং ট্রেন্ডি স্টাইলের, যা তরুণদের পছন্দের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। পোশাকগুলোতে বিভিন্ন মার্জিত এবং উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে, যেমন লাল, বেবি পিঙ্ক এবং প্যারট গ্রিন। এই রংগুলো পোশাকগুলোকে আরো দৃষ্টিনন্দন করে তোলে। সব ধরনের গ্রাহকের জন্য পোশাকগুলো বিভিন্ন সাইজে পাওয়া যায়, যাতে সকলেই নিজের পছন্দ অনুযায়ী পোশাক কিনতে পারে। সব মিলিয়ে টিআরএচ শপ একটি ফ্যাশনেবল পোশাকের ঠিকানা, যেখানে স্টাইল এবং মানের দারুণ সমন্বয় ঘটেছে। এমনকি এখানে পোশাকের পাশাপাশি অ্যানিমে প্রেমীদের জন্য রয়েছে বিশেষ কালেকশন। রাকিব হোসেন নিজেও অ্যানিমে পছন্দ করেন বলে তার শপে নারুটো, ডেমন স্লেয়ার এবং মাই হিরো একাডেমিয়ার মতো জনপ্রিয় সব অ্যানিমের অ্যাকশন ফিগার এবং কিচেন রাখা হয়েছে। ভালো মানের এই ফিগারগুলো দেখতেও খুব সুন্দর, আর রাকিব হোসেন তার এই ড্রিম প্রজেক্টকে তার স্বপ্নের মতো করে সাজিয়েছে। তো বন্ধুরা, এগুলো তো আপনারা জেনেই গেলেন, কিন্তু আপনি কি এইটা জানেন স্কুলের এমন কিছু জিনিস যা কিনা কিছু অদ্ভুত কারণে ব্যান্ড করে দেওয়া হয়েছে? চায়নার এমন কোন ভয়ঙ্কর টেকনোলজি রয়েছে যা বাংলাদেশে আসলে এর পরিণাম খুবই ভয়াবহ হবে? কিভাবে আপনি শুধু আপনার ঘরে এসি চালিয়ে রেখে যে কোনো চোরকে ধরতে পারবেন? আর এই যে ইউটিউবে আপনারা ফুড চ্যালেঞ্জারদের ভিডিও দেখেন, এদের পেছনকার প্রতারণার ব্যাপারে জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। কি জানতে চান? তো এক্ষুনি এই ভিডিওটিতে ক্লিক করুন আর সব জেনে ফেলুন। আর এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটি লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।